কোনটা শুনবে? চরণ শুনবে? চরণ শুনতে গেলে জীবনে একটু আচরণ দরকার। আচরণ, চরণ শুনতে গেলে তোমার আমার জীবনে আচরণ, আর বিশেষ করে এই চরণটা মানুষকে শোনা দরকার পাবো। চরণ না শুনলে আমাদের জীবনে আচরণ আসবে না। আসবে কি? বিশেষ করে চরণ আমাদের শোনা দরকার। আসলে প্রথম পদে আমরা কৃষ্ণের চরণ শুনব। প্রথম পদে আমরা একটা বিভাস শুনে নিই। ছোট্ট রাধারানী কোথায় বসে বর্ণনা করছে জানো? শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। এত খরচা করে আমরা হরির বাসর বানিয়েছি, আর রাধারানী কোথায় হরির বাসর করছেন? রান্নাঘর। দেখো, কারণ রান্নাঘরে ননদী মশলা বাটার ভয়ে রান্নাঘরে যায় না। শাশুড়ি রান্না করতে হলে বলে ভয়ে সেখানে ঢুকে না। রাধারানী বলল এই বিশেষ জায়গা, এর মতো গোপন জায়গা নেই। ননদীও আসবে না, শাশুড়িও কাজের ভয়ে আসবে না। আর এই জায়গায় বসে আজকে কৃষ্ণের কীর্তন হবে। শ্রোতাকারা ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রপ্রতিরা, কুন্দলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদীপিরা, রঙ্গদেবী। বক্তা হচ্ছে শ্রীরাধা। শাস্ত্রকার বলছেন যেমন বক্তা তেমন শ্রোতা, আবার তেমনি বিশুদ্ধ প্রেমানুভক্তির আলোচনা। আলো শোনো, ওখানে তো রাধারানী বক্তা, আর এখানে আমি বক্তা। বক্তা তো না, শুকনো তক্তা না, নিরস পরিবর, যার ভেতরে কোনো রস নেই। যা তবু আপনারা কৃপা করে করুণা করে দান করিয়েছেন, আপনারা পারেন বড় মানুষ বন্ধ করতে পারেন। সেই জন্যই বারবার আশা এই মহত্বীয় চক্র ছায়া। রাধারানী বলে উঠলেন, কীর্তন শুরু করার আগে দুটি কথা বলে নিতে চাই। দেখেছে আমার নয়ন, বলছে আমার বদন। আচ্ছা জানিস, আমার মন বলে যদি বিধাতা আমাকে দু চারটে নয়ন আরো বেশি করতে। বিশাখা বলেন, পাগলের মতো কথা বলিস। ঠিক এইভাবে বলে, কেন? বলে সবার তো দুটি করে নয়ন, তোর বেলায় ব্যতিক্রম হবে কেন? বল, তোর বেলা কেন ব্যতিক্রম হবে? রাধারানী বললে, আমার বেলা দুটো আর নেই। রাবণের মাথা কটা? বলো 10টা। এই 10টা হলে চোখ এক জায়গা কটা হবে? কটা চোখ? 19টা, 30টা, 20টা। আচ্ছা, দুর্গার ছেলে কার্তিক, কার্তিকের নয়ন কটা? 12টা। এই তো বাবু বলি যে 12টা। সঠিক মাত্রা সরানো। আচ্ছা, শিব ঠাকুরের কটা মাত্রা? তাহলে নয়ন ব্রহ্মা চতুর্মুখ। আচ্ছা, 100 নয়ন কাজ ছিল। 100 নয়ন কাজ ছিল। 100 নয়ন কাজ ছিল। দেবতাদের রাজা 100 নয়ন, শত সহস্র সারা গায়ে এত জনের এত কিছু। আর আমার বেলা দুই। তাই রাধারানী বলে উঠলেন, ওরে ললিতা, অতৃপ্ত আমার হৃদয়। আমি বিধাতার বানানো সৃজনে আমি তৃপ্ত নই। একথা বলতে পারি? বিধাতা তোর এত কিছু দিয়েছে, তুই তৃপ্ত নস করলে না? কোনো মতেই না। অতৃপ্ত হইয়া করে বিধাতার নিন্দ। অবিদাগত বিধাতা ভালো না জানে সৃজন। কি বলে? হ্যাঁ, কি বলিস না? কোটি নয়ন নাহি দিল, সবে দিল তুই। ইহাতে নিমেষে কৃষ্ণ বল কি দেখিব মুই। বিধাতা যদি কৃষ্ণ দেখার সামর্থ্য দিলে, কেন দুটি নয়ন দিলে? দুটি বইয়ার দিলে না কেন? কোটি নয়ন কেন দিলে না? আর কোটি না দিলে দুই দিলে। আবার নয়নে দিয়েছ নিমেষ আচ্ছাদন পলক। কেন নয়নে পলক দিয়েছ? আমাকে মাছের নয়ন করতে পারতো না? মাছের নয়নে যেমন পলক নেই, আমি পলক হারাইয়ে আমার বধুর বদন দেখতাম। রাধে
বললেই প্রথমে কি কথা, দুধ জাল দিতে কি হয়? না না, দই হয় না, ক্ষীর হয়। দুধ জাল দিতে ক্ষীর হয়। সেই ক্ষীর দিয়ে যদি একটা পুতুল তৈরি করো, তার কানটা খুবলে খাবে ক্ষীরের স্বাদ, হাতটা খাবে ক্ষীরের স্বাদ, নাকটা ভেঙে খাবে ক্ষীরের স্বাদ, না আলাদা স্বাদ লাগবে? বাচ্চা ছেলে বাবার হাত ধরে গেছে বাজারে, আপনারা দেখতে পাবেন তারকেশ্বর দক্ষিণেশ্বর এদিক ওদিকে দেবতার মন্দিরে গেলে মিষ্টির কারিগর কাঠের ছাঁচে ফেলে ঘোড়া বাঘ, তারপরে ঠাকুর মন্দির মঠ ইত্যাদি বানিয়ে বিক্রি করে। তা বাবা ছেলের হাত ধরিয়ে মিষ্টির দোকানদার দোকানের ধারেই যাচ্ছে, যখন যাচ্ছে ওই হাতি ঘোড়া বাঘ ঠাকুর মন্দির ঠাকুর বানানো আছে মিষ্টির রস দিয়ে, এগুলো দেখে ছেলে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার বাঘ কিনে দাও, বাঘ খাবো। এত লোকের সামনে বলেছে, বাবা বড় প্রেস্টিজে লেগেছে, আমার গোষ্ঠীতে কেউ কোনোদিন বাঘ খায়নি, তুই খাবি। মিষ্টির দোকানদার বলে, এটা সত্যি করে নয়, এটা হলো মিষ্টির রস দিয়ে বানানো, 1 টাকা দাম, লজেন্সের মতো কিনে দিল। বাবা ছেলের কান্না দেখে একটা বাঘ কিনে দিয়েছে, ছেলে বাঘ খাচ্ছে, বাঘ খেতে খেতে বাঘ খাওয়া হয়ে গেছে। ছেলে বললেন, বাবা গো বাঘ তো খেলাম, ওই দেখো ঘোড়া বানানো আছে, তুমি আমাকে ঘোড়া কিনে দাও, ঘোড়া খাবো। বাবা বাধ্য হয়ে ছেলে কাঁদবে বলে আবার ছেলেকে ঘোড়া কিনে দিয়েছে। ছেলে ঘোড়া খাচ্ছে, ঘোড়া খেতে খেতে ঘোড়াও খাওয়া হয়ে গেছে। ছেলে বলে, বাবা গো বাঘ খেলাম, ঘোড়া খেলাম, ওই দেখো হাতি বানানো আছে, তুমি আমার হাতি কিনে দাও। বাবা বললে, খা বেটা, কিন্তু আমার মাথাটা খাসনি। বাবা ছেলেকে হাতি কিনে দিল, হাতিও খাওয়া হয়ে গেছে। বাবা বললে, আর কি খাবি? ছেলে বললে, বাবা গো ওই যে মন্দির বানানো আছে, তুমি আমার এই মন্দির কিনে দাও, মন্দির খাও। বাবা আবার মন্দির কিনে দিয়েছে, ছেলে মন্দির খাচ্ছে, মন্দির খাওয়া হয়ে গেছে। ছেলে বললেন, বাবা গো হাতি ঘোড়া খেলাম, ঘোড়া খেলাম, বাঘ খেলাম, মন্দিরও খেলাম, কিন্তু ওই যে মন্দিরের ভেতরে ঠাকুর বসে আছে, তুমি আমার ঠাকুর কিনে দাও, আমি ঠাকুর খাবো, ঠাকুর কিরকম লাগে দেবো। বাবা আবার ছেলেকে ঠাকুর কিনে দিয়েছে, ছেলে ঠাকুর খাচ্ছে, ঠাকুর খেতে খেতে বাবা মাথা থেকে মাজা অবধি খাপা হয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করছে, খোকা আরে বেটু বেটা, হাতি খেলি কেমন লাগলো? মিষ্টি। ঘোড়া খেলি, বাঘ খেলি, মন্দির খেলি, আরে ঠাকুর খেলি, আরে পাগলা খালি কোষ মিষ্টি মিষ্টি, একবার কেমন মিষ্টি তো কম। ছেলে বলে, বাবা হাতি মিষ্টি, ঘোড়া মিষ্টি, তোমার বাবাও মিষ্টি, মন্দির মিষ্টি, ঠাকুরও মিষ্টি, কেমন মিষ্টি তো আমি বলতে পারবো না, তবে বাবা হ্যাঁ ঠাকুরের মাথা থেকে মাজা অবধি আমি খেয়ে ফেলেছি, চরণ দুটি বাকি আছে। বাবা তুমি একবার খেয়ে দেখো, তুমি একবার খেয়ে দেখো, চরণ দুটি বাকি আছে, তুমি একবার খেয়ে দেখো। সর্বত্র মিষ্টি চরণ দুটি বাকি আছে, তুমি একবার খাও, খেয়ে দেখো। এই প্রথমেই রাধারানী বলে রাখলেন, তিনি সচ্চিদানন্দ রস বিগ্রহ, তারা পদ্মস্তক সচ্চিদানন্দ রসের স্বাদ, যারা সেই স্বাদ বুঝেছে তারা সবকিছু ছেড়ে তার চরণে গিয়ে শরণ নিয়েছে। ভগবান সকলের সঙ্গে খেলা করছেন। রাধারানী বলতে শুরু করলেন, মায়েরা কখন
তখন দেখলাম জানিস সূর্য তনয়া সূর্যের পত্নীর নাম হচ্ছে ছায়া বা সংজ্ঞা। দুটি ছেলে, একটি ছেলে হচ্ছে জম আর একটি ছেলে বলো কলকাতার এমএলএ ভট্টাচার্য মনে থাকবে। আর একটা ছেলে তোমরা শনিবারে কার পুজো করো? বড় ঠাকুর। দুই ছেলে একটি মাত্র মেয়ে, তার নাম হচ্ছে যমুনা। রাধারানী বললেন বেলি অবসান কাল, সূর্যদেব পশ্চিম দিগন্তে ঘুরেছে, রাখালদের সঙ্গে খেলা করতে করতে আসছেন কদমতলা হতে নিজের ঘরে। আমি সেই মুহূর্তে তাকে দেখলাম। সখীরা বলেন তিনি খেলা করেন নাকি? আবার ভগবান খেলা করেন না? এই সংসারটা ভগবানের পাতানো খেলা ঘর। খেলা করো তবে সাবধান, যার পাতানো খেলা সেই খেলার মানুষকে সঙ্গে করে খেলা করো। এগো মহিলা, এগো কথা শোনো, বিরাট শিশু
শুনুন ও মরমে সদনে বড় না আয়া কৃষ্ণনগরের অধরের মিষ্টি দোকান না অধর 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 পেছন দিকে তো বুঝেছি দেখলাম Oh
চেষ্টা করলে করতে পারবেন, আমাদেরকে হাত করে দাঁড়াবে না। চিকন উত্তর বলো, উত্তর বলো। চিকন মানে উপর বাংলা একটা গান আছে, চিকন সাগরী কন্যা ডাগুন নয়না, চিকন মানে মসৃণ। মনে থাকবে যে রাধারানী বলছেন চিকন কালা, দেখলাম গলায় মালা, আবার বাজু না নপুর দেখলাম চিকন কালা, আমার চিকন কালা গলায় মালা, বাজু না নপুর জয় গো সখী, ওই তো চরণের নবু আর মাথার চূড়া লেগেছে ঝগড়া। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। আর তুই বড় হওয়ার সংসারে খুব জানা কিন্তু বড়। চূড়া বলছে আমি বড়, আর নপুর বলছে আমি বড়। নপুর বলছে আমি বড়, চূড়াও বলছে আমি বড়। আর সংসারে বড় কে হয়? বড় ইনি। ইনি বলছেন, ইনি হচ্ছেন কে? ইনি বলছেন আমি বড়। আমি যদি না থাকি আগে আর জলও ধরতে পারবো না। আমি
আমি না থাকলে এক গ্লাস জল ধরতে পারবে না। মাঝখান থেকে উনি উঠে বলে চুপ থাক, তুই কিসের বড় না মানুষ? আমি বড়। আমি যদি একবার বলি চুপ, অর্জন মাঝখান থেকে মধ্যমা উঠে বলছেন আমি বলবো, কারণ আমার মাথা সবার উপরে, আমি বলবো। ইনি হচ্ছেন অনামিকা। আমাকে বললে লম্বাই বড় হলে সে বড় হয় না, আর বড় গাছে ঝড় বাঁধে বেশি। আমি বাবাজি বর্ষদা তিলক করে ছাল্লাতলায় প্রথমেই কাজে লাগিয়ে আমাকে দিয়ে সস্ত্রীক চিহ্ন, আমি মাঙ্গলিক কর্ম করি, আমি বড়। সবার পরে উনি বললেন তোমরা চারজনে এত ঝগড়া করো না, ভেবে দেখো আমি বড়। এই চারজন চিৎকার করে বললেন চুপ কর, ছোট ছোটের মতো থাকতে হয়, চুপ কর। কে বলেছে তুই বড়? বলেন আমি। ভেবে বললাম আমি বড়। বলে কি করে? বলে ভগবানের মন্দিরে যাও, গঙ্গা দিয়ে যাও, গুরুর কাছে যাও, হরির বাসরে যাও, ভক্তের কাছে যাও, সৎসঙ্গে যাও, যেখানেই যাও তোমরাই ভেবে দেখো আমার লাইনটা কিন্তু সবার আগে। আমার লাইন এই খেয়াল করো, আমার লাইনটা সবার আগে। তাহলে বড়কে আমার লাইন সবার আগে। বড় আমি, বড় সেই হয় যে চিরকাল ছোট হয়েছে। বড়র সামনে বাবু, যিনি বড় জ্ঞানী তার সামনে বড় হতে গেলে ঠক্কর লাগবে। আর বড়র সামনে যদি ছোট হয়ে গেলে চট করে বড় হাতটা তোমার আমার মাথায় পড়বে। কোনটা ভালো? আরে খাপা, কোনটা ভালো? বড়র সামনে বড় হয়ে গেল না, ছোট হয়ে গেল। আমার দেশে সেই ছেলে কবে হবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। বড় তো সেই যে ছোট হতে পারে, মাথা মেলাতে পারে। নিতাই গৌর হইল বড় হতে হবে তখন, তাই না মায়েরা? চূড়ার নপুরে লেগেছে ঝগড়া, চূড়া বললেন আমি রবীন্দ্রের মাথায় থাকি, আমি বড়। নপুর বলে বলবে না আমি চরণে থাকি, মানুষই গোবিন্দের মস্তক চাই না, চরণ চাই। ওই চাকরা চরণ, কিন্তু আমি মাথায় থাকি, মাথায় আমি বড়। পদকর্তা কীর্তন করছে। রাধারানীকে বললেন পদকর্তা এখানে আমি একটু বলি। রাধা তোমাকে বলতে হবে না, জায়গাটা আমি বিশ্লেষণ করে বলবো। দুইজনে ঝগড়া, নপুর ধৈর্য হারা হয়ে চূড়াকে বলছে আই চূড়া চুপ কর, পাগলা কোথা, খালি চেঁচা, এত আওয়াজ ভালো। আরে কথায় মিষ্টি দিতে পারিস না? কথা একটু মিষ্টি করে বল, মিষ্টি কথায় সব হয়। এই তুই জানিস কত যোগী সৃজন কবি আরাধন চরণ পারালো আসে যোগের সৃজন চরণ পাবন হরি মস্তক বাসনা কেহ তো করে না, মস্তক বাসনা কেহ তো করে না। হরি মস্তক বাসনা কেহ তো করে না, তুমি বাঁচো না অহং বাঁচো না অহং। তুমি কৃষ্ণের মাথায়
ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা জায়গাটা বড় বসে দুইজনের ঝগড়ায় চরণের উপর আমরা চাইবো চরণই বলো, কারণ আমরা চরণ চেয়েছি চিরকাল, গোবিন্দ মস্তকটাও কোনদিন বলিনি। এ সংসারের সবাই চরণটাই চাই না, কারণ তার চরণ হচ্ছে আমাদের পাড়ের কান্ডারি একমাত্র তরি। চরণ চরণ আর চরণ পেতে গেলে তোমার আমার জীবনে একটু আচরণ থাকবে, তাই প্রসাদ খাওয়া, তুলসীর মালা গলায় পড়া, একটু নাম জপ করা, মালা থলি জপ। গুরুদেব বললেন বাবারে হাতে একটা মালা থলি নিয়ে, চুল তো পাকলো, বয়স তো হলো, হাতে একটা নামের থলি নিয়ে গুরুদেবের কথা মতো নামের থলি নিলে বাবারে মালাটা ঘোরাস দিলে একবার মালা যেন উপোস যায় না। গুরুদেব তাইও হবে। চলে গেলেন বাড়িতে মালা ঝোলা নিয়ে। 8 বছর পর গুরুদেবের বাড়িতে। গুরুদেব বলেন হ্যাঁ রে নাম চলছে তো? বলেন হ্যাঁ নাম খুব চলছে। আরে মালা ঘুরছে তো? বলেন গুরুদেব খুব ঘুরছে। বলে বেটা মালা ঘুরছে তো তোর হাতে মালা ঝোলা কই, গলায় মালা ঝোলা কই? বলেন আপনি তো জানেন আমি দুধের ব্যবসা করি, সারাদিন সকাল হলে বালতি নিয়ে বাড়ি বাড়ি গাবি দহন করে হাতে ধরুন কি করে মালার সময় নেই। আপনি মালা ধরতে বলেছেন, আপনি ঝোলা দিয়ে দিয়েছেন, আমি বাড়ি দিয়ে গরম করেছি, ঘরের ওই সিলিং ফ্যানে মালার ঝোলা বেঁধে দিয়েছি, ঘরে ঢুকে শহীদ মানলেই মালা ঘুমে কলিকালের মানুষের জীবনটা মালা যদি এইভাবে ধরে আমরা কোনোদিন সেই অবহেলিত করণাগ্রন্থে পৌঁছাতে পারবো না। জীবনে মাইডিয়ার একটু আচরণ চাই, একটু আচরণ না তাহলে সংসারে থাকো, ক্ষতি নেই, সংসারটা খারাপ জায়গা না। সংসার না থাকলে মীরাবাই কোথা থেকে আসতো, কবির কোথা থেকে আসতো, রূপগোস্বামী কোথা থেকে আসতো, গোস্বামী লোকনাথ নরোত্তম মাটি খুঁড়ে গোজাতো। সংসার দরকার, সংসার তো মহতের তৈরি কারখানা, সংসার দরকার, কিন্তু সেই সংসারে সাজানো এই পোশাকটা কোম্পানির দেওয়া। এই জগতে রাধারানীর ছেলে প্রেমানন্দ, আগামী জন্মে কোন মায়ের গর্ভে যেতে হবে, কোন কোম্পানির পোশাক, ভগবান আমাকে ছাগলের পোশাক দিতে পারে, গরুর পোশাক, ভেড়া শুকরের পোশাক, কোম্পানির দেওয়া পোশাক। ছোটবেলায় যাত্রা দেখেছিলাম বাবার সময়, দিদি আমার বাবা যাত্রা করেছিল। আমি বাবা রাজা সেজেছি, 7 ঘরে রাজার বেশে দেখবো বলে গিয়ে দেখলাম বাবা লঙ্গি পরে গড়ি যাচ্ছে। আমি বললাম রাজার এই দুর্দশা, বলে কোম্পানি ভাড়া করে নিয়েছিলাম, পোশাক খুলে নিয়ে চলে গেছে। তোমার আমার এই পোশাকটা কোম্পানির পোশাক, সময় হলে কোম্পানি দাঁত থেকে খুলে নেবে, তারপর কোন পোশাক তোমাকে আমাকে পড়তে হবে এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য মনে রেখো, কৃতকর্ম শুভাশুভম, কর্মের দ্বারা তুমি একদিন সচ্চিদানন্দ দেশে যাত্রা করবে। এই যে চরণের নপুর, আগে চরণটাই বলেনি, এই চরণের নপুর এরা দুজন গুরু আর শিষ্য, বিশ্বাবসুর প্রিয় ভক্ত কর্ণ। গুরু সেবা করছেন, গুরু সেবা করতে করতে নখের আঘাত লাগলেন গুরুর অঙ্গে। গুরুদেব প্রভাবিত হলেন পাপিষ্ঠ দুর্জন, গুরুর অঙ্গে করলে রক্তপাত, আমি অভিশাপ দিলাম তো ভেদ ভুলে জন্ম হোক। দুরাচার বিশ্বাবসুর অভিশাপে কর্ণকে ভেদ ভুলে জন্ম হলো। এলো ত্রেতাযুগ, প্রভু রামচন্দ্র সীতা হারিয়ে সীতার বিরহে এদিকে ওদিকে কাঁপছে, এদিকে ওদিকে কাঁপছে। এক বৃক্ষের তলায় লক্ষণ বসল, জায়গাগুলো ধ্যান দেবে। বৃক্ষের তলায় লক্ষণ বসল, লক্ষণের জানুর উপরে মাথা রেখে প্রভু রামচন্দ্র বিশ্রাম করছেন। দূরে বালুকার উপরে তার কাঁধের গান্ডিবি আর ধনুর্বাণ রাখলেন। এই গান্ডিবি আর ধনুর্বাণের চাপা, ওই বালুকার ভিতরে একটি ভেদ, একটি ব্যাং ছিল, চাপা খেয়ে তার মুখ দিয়ে রক্ত গমন হচ্ছে, রক্তের ধারা। লক্ষণ তাকিয়ে দেখলো রবি কোথা থেকে এলো, কিন্তু প্রভুকে জানাতে পারছে না। প্রভু যখন নিদ্রা ভঙ্গ হলো, প্রভু তাকিয়ে দেখলেন, তাড়াতাড়ি গান্ডিবি ধনুর্বাণ সরিয়ে বালুকা খনন করে দেখলেন একটি ব্যাং, তার
তখন তোর পিঠে চাপা পড়ল। তুই প্রভু রাম বলে একবার চিৎকার করতে পারলি না, একবার ডাকতে পারলি না, তাহলে তোর এত যন্ত্রণা হতো না। ভেগ এবার কথা বলছে, প্রভু তোমার বলা শেষ হয়েছে? বলে হ্যাঁ। তুই বলবি? বলে হ্যাঁ, কিছু বলতে চাই। বল বেটা। ভেগ বলছে, প্রভু এই সংসারে সবাই যদি কাউকে আঘাত করে, সমস্ত আঘাতে জর্জরিত হয়ে সে পিছনে কাউকে না দেখে তোমার চরণে গিয়ে দাঁড়ায়, আজকে তুমি ছাড়া আমার কেউ নেই বান্ধব। সবাই আঘাত পেয়ে তোমার কাছে যায়, সবাই যন্ত্রণা পেয়ে তোমার কাছে যায়, সবাই তো ব্যথা পেয়ে আঘাত পেয়ে তোমায় ডাকে। তুমি যদি নিজে কাউকে আঘাত করো, সে তখন তাকে ডাকবে প্রভু। ভেগের কথা শুনে প্রভু রাম নিজের কাছাকাছি ভেগকে নিয়ে বললেন, তুই কে? তুই কে? বললে আমি বিশ্বাবসুর শিষ্য কর্ণ। এই অবস্থা গুরুদেব অভিশাপ দিয়েছে। বিশ্বাবসু স্মরণ করলেন, এসে দাঁড়ালেন। আরে শিষ্যপুত্র তো পুত্র সম, শিষ্যপুত্র পুত্র সম। এই আগুন ভেতরে থাকা ভালো না মায়েরা, ভেতরে ক্রোধ থাকা ভালো না। ভালো কাম ক্রোধ যেদিনে দেহ তৈরি হয়েছে সেদিন কাম ক্রোধ ঢুকেছে দেহে, এটা কিন্তু যাবে না। আমি প্রেমানন্দ, আমি বলতে পারি যে দেহে কাম ক্রোধ নেই, আছে আছে। আমি সেদিন কথাটা মাথায় ঢুকেছিল যেদিন আমার গুরুদেবের সুগার ধরা পড়লো। ডাক্তার বললেন হাজার কিছু খান, সুগার লেভেল যখন একবার হাই হয়েছে এটা আর ভালো হবে না। তবে হ্যাঁ, আমি ওষুধ দিয়ে দিলাম, নিয়মিত ওষুধ খেলে এটা কন্ট্রোল থাকবে। সেদিন আমি বুঝেছিলাম দেহে যখন কাম কামনা ঢুকে গেছে, এটা প্রকৃতি, এটা ঢুকবে। সুগার যেমন কোনোদিন দেহ থেকে যাবে না, ওষুধ খেলে কন্ট্রোল থাকবে। কাম কামনা দেহ থেকে কোনোদিন যাবে না, ওষুধ খেলে যেমন সুগার কন্ট্রোল থাকবে, তেমনি সাধু সঙ্গ নাম জপ কীর্তনাদি ভজনঙ্গ যাজন করলে তোমার আমার ভেতরের কাম ক্রোধ এরাও আস্তে আস্তে তোমার আমার কন্ট্রোলে চলে আসবে। জয় পিতা। আমার কথাটাকে বাড়ি নিয়ে যাও, আমার কথাটাকে বাড়ি নিয়ে যাও, কাজে লাগবে। এগুলো কন্ট্রোল হয়ে যাবে তোমার আমার ভেতরে, এ কোনোদিন যাবে না বাবু। তুমি একটি কাজ করেছো। বিশ্বাবসুর পরশে তার আবার দেহ ফিরে এলো। প্রভু রামচন্দ্র বললেন, বলো বলো কর্ণ কি চাও? কিচ্ছু চাই না, গুরুদেব যা চাইবে। দেখুন গুরুর প্রতি সমর্পিত হৃদয়। গুরু বিনা নামে গোবিন্দ, গুরু বিনা নামে গোবিন্দ। জীবনে গুরু দরকার, জীবনে গুরুর প্রতি গুরুত্ব থাকা চাই, তবেই তো তার পাদপথে পৌঁছাতে পারবে। গুরুই তোমাকে দেখিয়ে দেবে, যাও সোজা চলে যাও। পথে ডোবা থাকবে, খানা থাকবে, পিছন থাকবে। আরে বাবু একটু সাবধানে চলবে, কেমন পড়ে গিয়ে পা ভেঙো না, তাহলে পিছিয়ে পড়বে। চলতে রহো, চলতে রহো, চলতে রহো। বলো বিশ্বাবসু কি চাও? আমরা দুইজন লোকে নপুর হয়ে তোমার চরণে থাকতে চাই। এই যুগে নয়, লীলায় নয়, আগত দাপর লীলায় যাচ্ছি ব্রজে। বিশ্বাবসু তুমি গুরু, তুমি থাকাই আমার দক্ষিণ চরণে একটু আকারে বড় হয়ে, আর কর্ণ তুমি আকারে ছোট হয়ে থাকবে আমার বাম চরণে। দুইজন দুই চরণ আলোক করে তুলিল। চিকন কালার গলায় গলা বাজনা নতুন আহারে নপুর বাজিয়ে চলেছেন বধুয়া। আমি দেখলাম নয়ন ভরে আমার আখে পাখে যেন তার রূপের পাশে থাকতে গেল। সজনী কেমন দেখলাম,
কেমন দেখলাম আমি তার দুই চরণের তলবেশ দর্শন। রাধারানী এই কথা শুনে সখীরা বললেন একটু পাগলামি হয়ে যাচ্ছে না? কেউ যদি দাঁড়িয়ে থাকে দণ্ডায়মান তার চরণের তলা দেখা যায়? দেখা যাবে? যাবে না, যাবে না, যাবে না। তাহলে তুই দেখলি চরণের তলদেশ কি করে? বলে সবাইকে দাঁড়া, কেউ এইভাবে দাঁড়া, কেউ এইভাবে দাঁড়া, কেউ বা এইভাবে দাঁড়া। আমি তাকে দেখলাম দাঁড়ানো ত্রিভঙ্গ থামে গো, দাঁড়ানো ত্রিভঙ্গ থামে গো, দাঁড়ানো ত্রিভঙ্গ থামে গো, দাঁড়ানো ত্রিভঙ্গ থামে। অধরে মুরলী মৃদু হাসি আমি বলবো বলিবার কথা নয়, কথাটি বাউলে কয়। তার দক্ষিণ চরণে দেখলাম 11টি চিহ্ন, আর বাম চরণে দেখলাম 8টি চিহ্ন। তাহলে 11 আর কত হচ্ছে? 19টা। তার দক্ষিণ চরণে 11টা, আর বাম চরণে 8টা। এই 19টা চিহ্ন। এই জায়গাটা খুব ধ্যান দিয়ে মন দিয়ে শুনবে। শ্রীকৃষ্ণের চরণের বর্ণনা এটুকু শোনো বলবি, আর এদিক ওদিকে তাকানো না। মামনি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বসো 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 বসো। প্রসাদ পেয়েছ? প্রসাদ 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 এটা বলতে হবে না। প্রসাদ যুগলগ্ন কি সুন্দর বানিয়েছে বলো। সত্যি হরির বাসনের প্রসাদ তো আমার জীবনের, আপনার জীবনের অবসাদ নষ্ট হলো প্রসাদ পাইলে।
কিন্তু কলিকাল একটা গান আছে না, এই কলিকাল ধ্বংস হওয়ার বেশি বাকি না। যেখানে হয় ভিডিও হাঙ্গামা সেখানে মানুষের জায়গা ধরে না, পায়ের চটি পেতে বসে আসন লাগে না। যেখানে আগে হরিনাম সংকীর্তন সেখানে ভক্ত জোটে কয়েকজন। কেউ কেউ প্রসাদ খেয়ে কেটে পরে কীর্তন শুনবে কখন। কেউ বলে প্রসাদ দাও ভাই ভাই, মেঘের অবস্থা ভালো নয়। তাড়াতাড়ি বাড়ি যায়, এই কলিকাল ধ্বংস বেশি বাকি না। যখন বসেছ সময়কে অপচয় করবে না, এই চরণটা শোনো। আমাদের জীবনে যত জ্বালা, আমরা যদি এই চরণের চিহ্নগুলোকে ধ্যান করি আমাদের জীবনের হয়তো অনেক অনেক আমরা উপশম পেতে পারবো। এটা মহৌষধি। প্রথমে বললেন অষ্টকম, অষ্টকম স্বস্তি কম দেখিলাম চরণ শাখা যমুনায় জল প্রথমে দেখলাম আটটি কোণ। আমি গতকালকে বলেছি লীলার মধ্যে কৃষ্ণের চরণ কেমন কমল। অনেকেই শুনেছেন রাধারানী তো কমলিনী, রাধার আর এক নাম হচ্ছে কমলিনী। আমরা কমল কাকে বলি? পদ্মকে, পদ্মকে বলি কমল। আর রাধারানী পদ্মের পাপড়ির চেয়ে এত কমলিনী, তাই চিরকাল তিনি পদ্মের আসনে বসেছে। পদ্ম কমল, তার চেয়ে অধিক কমল হচ্ছে আমার রাই কমলিনী। রাই কমলিনীর চেয়ে অধিক কমল হচ্ছে আমার রাই কমলিনীর করকমল। আর তার চেয়ে অধিক কমল হচ্ছে আমার কৃষ্ণের চরণ কমল। রাধারানী তার করকমল দিয়ে যখন গোবিন্দের চরণ সেবা করেন মাঝে মাঝে লাল হয়ে যায়। আমি ভাবতে পারছি গোবিন্দের চরণ আরো কত কমল। সেই চরণের কথা শুনছেন আপনারা, ভাগ্যবতী ভাগ্যবান আপনারা, এই চরণের কথা শুনছেন এত রাত্রি জেগে বসে। অষ্টকম, একটি কম, অষ্টবসু তারা স্মরণ নিয়েছেন। হবে কথা বলি কীর্তন করছেন। যেদিন কৃষ্ণ জন্ম নিল দৈবিক ভগবান কোথায় জন্ম নিলেন? দামি নার্সিং হোমে, ভেগে সালে রান্নাঘর কোথায়? মথুরায় বললে হবে না, জেলখানায় বলতে হবে। আচ্ছা, জেলখানায় কেউ জন্ম নেয়? কেউ এসেছে জেলখানায়? কল্পনা করতে পারবেন? বিশ্বের মালিক এলো জেলখানায়। গোপীর একদিন বললেন তোমাকে কারাগারে ঢোকাবো, খেলাই যদি হারো কারাগারে। গোবিন্দ হেসে বলেন কারাগারের ভয় দেখিও না, আমার জন্মই তো কারাগারে। কারাগারের ভয় আমাকে দেখিও না। শোনো, আমি যেদিন জন্ম নিয়েছিলাম তোমরা জন্মালে কতজন মিষ্টি বিতরণ করে, উলুধ্বনি জয়ধ্বনি, কিন্তু আমি যেদিন এসেছিলাম সেদিন আমার কাছে উলুধ্বনি সাজটা যেন ছিল।
কাল রাত্রে এলাম আমি আমার দক্ষিণী মায়ের কোলে, কিন্তু বেশিক্ষণ কারাগারে থাকিনি, বেশিক্ষণ ছিলাম না। একটা সন্তান যতক্ষণ মায়ের দুগ্ধ পান করে ততক্ষণ, তারপর কারাগার থেকে নিজের শক্তিতে নিজেকে মুক্তি করলাম। উকিল ধরে নয়, এ পকেট থেকে ও পকেটে কিছু দিয়ে নয়, বেলাকারে নয়, জামিন নিয়ে নয়, নিজের ইচ্ছাকৃত নিজের শক্তিতে পাওয়া বেরিয়ে এলাম, চলে গেলাম বাবার মাথায় করে বকুলে। যত্ন নিলাম দেবকীর ঘরে, মা বললাম যশোদারে। আর তোমাদের একটুখানি কিছু হলে ছেলের স্বামী যদি একটু কিছু বলে তোমাদের এত চোখের জল আসে কি করে, এত প্যান প্যানানি? একটু কিছু হলেই একেবারে না অসম্ভব। আর আমার জীবনে দুঃখটা অনুভব করেছ, সারা জীবন দুঃখে গেল। জন্ম নিলাম কংসের কারাগারে, প্রতিপালিত হলাম গোকুলে, যমুনার কোলে মিষ্টি জলে। একেবারে জীবনের শেষ প্রান্তে দ্বারকার সমুদ্রের নোনা জলে নিজেকে বিসর্জন দিলাম। কুরুক্ষেত্রে এত যুদ্ধ হয়েছে আমি সামনে, কিন্তু আমার মুখের হাসি কখনো নষ্ট করেছি? আমার মুখের স্মাইল। আর তোমাদের জীবনে ব্যবসায় একটু লস হলে তোমাদের মুখের স্মাইল চলে গেল কেন? জীবনে ঘাত প্রতিঘাত যন্ত্রণা দুঃখ আসবে, কঠোর করণ আসবে, ঢেউ আসবে, মুখের হাসিকে নষ্ট করবে। সব চলে যান জীবন থেকে, মুখের স্মাইল মুখে রাখো, দেখবে তোমার কাছে একদিন সব ফিরে আসবে। এটাই হচ্ছে জিন্দেগি, এটাই হচ্ছে জীবন। জীবনের খাতা লিখতে ভুল করো না। যেদিন পৃথিবীতে এলে ভগবান 3 পৃষ্ঠার একটা ডায়েরি তোমার আমার প্রত্যেকের হাতে ধরিয়ে দিলেন। কথাটা বাড়ি নিয়ে যাও। যেদিন পৃথিবীতে প্রথম আমরা এলাম 3 পৃষ্ঠার ডায়েরি ভগবান প্রত্যেকের হাতে ধরিয়ে দিলেন, এই ডায়েরি নিয়ে যাও। প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার ভগবান লিখে দিলেন, ধনীর ঘরে জন্ম হবে না কাঙালের ঘরে, বাংলায় হবে না মামলায়, এখানে হবে না ওখানে। প্রথম পৃষ্ঠা লিখে দিলেন। আবার কোথায় মরবো, কোথায় যাবো, কিভাবে মরবো, কখন মরবো, মৃত্যুটাও শেষ পৃষ্ঠা লিখে দিলেন। শোনো, তোমার জন্ম তোমার মৃত্যু এই 2 পৃষ্ঠা নিজ হাতে লিখে দিলাম, ফাঁকা রাখলাম 1টি পৃষ্ঠা। একটা জন্ম পৃষ্ঠা, 3টি নাম হচ্ছে একটা জন্ম, একটা জীবন আর একটা মৃত্যু। 3টা। জন্মটা লিখে দিলাম, মৃত্যু লিখে দিলাম, জিন্দেগি জীবন এই পৃষ্ঠাটা খালি রেখে দিলাম। এটা আমি লিখবো না, এটা লিখবে তোমরা। এটা তোমাকে লিখতে হবে নিজ হাতে। তুমি চোখের জলে জীবন কাটাতে পারো, আবার হেসে খেলে আনন্দে জীবন কাটাতে পারো। শোনো, তুমি বড় ছোট ছিলে, বড় হলে আমি তোমার শরীরের বিকাশ করব, কিন্তু মনে রেখো সংসারে এলে তুমি কি খাবে, কি করবে, কি পড়বে, কিভাবে চলবে, এই যে বুদ্ধি, শরীরের বিকাশ করব, কিন্তু কোনোদিন তোমার বুদ্ধির বিকাশ করব না। কীর্তন শুনবে না, শুনবে না, তিলকমালা পড়বে কি পড়বে না, এটা আমি বলে দেবো না। আমি তোমার শরীরের বিকাশ করব, কিন্তু বুদ্ধির বিকাশ করব না। আমি জানি, আমি যদি শরীরের বিকাশের সঙ্গে, কারণ আমি জানি প্রত্যেকের বুদ্ধির বিকাশ করলে কেউ বুদ্ধ হবে না, সবাই গৌতম বুদ্ধ হয়ে যাবে। তাই তুমি বুদ্ধ হবে না সংসারে গৌতম বুদ্ধ হবে, সেটা তোমার যখন কৃষ্ণ কথা বলি বলে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, কৃষ্ণ জন্ম
কোথাও থাকতে চাই না, তোমার এই লীলাময় বৃন্দাবনে আমরা থাকতে চাই। শিক্ষা সর্বশেষ না 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 না, এখানে তোমায় মানায় না। আমি সব সাজিয়েছি, তোমাকে সেইভাবে থাকতে হবে। যাও অষ্টকোণ রূপে, অষ্টকোণ রূপে তোমরা আমার চরণে বিরাজিত হও। যাও অষ্টকোণ রূপে তুমি আমার 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 চরণে থাকো, আমার দক্ষিণ চরণে আর উদিত হয়ে থাকো অষ্টবর্ষ রূপে। যাও না না না, এটা চলে না। সেই অষ্টবর্ষ অষ্টকোণ রূপে, আটটি কোণ রূপে ভগবানের চরণে আবির্ভূত হলেন। আর তৃতীয় রইলেন ষষ্ঠীকোণ, ষষ্ঠীর চিহ্ন, যেটা সর্বলোকে উৎপত্তি হয়েছিল। মায়েরা ষষ্ঠীর চিহ্ন ছিল যেমন বলো তো, ষষ্ঠীর চিহ্ন ঘটে দেয়, মাঙ্গলিক চিহ্ন গৃহপ্রবেশ, মন্দির উদ্বোধন, যেখানে শুভ কর্ম হয় সেখানে ষষ্ঠী প্রজাপতির পূর্ণ মধ্যে স্বস্তিক চিহ্ন, সেই মাঙ্গলিক চিহ্ন আরো পূর্ণে পরিপূর্ণতা পাবে বলে সকলক থেকে ভগবানের চরণে এঁকে দেওয়া হলো সেই স্বস্তিক চিহ্ন। চাটিগানি কথা নয় বাবা। তাহলে অষ্টকম, স্বস্তিকম, চক্র, সুদর্শন চক্র, সুদর্শন চক্র ভগবানের চরণে। আচ্ছা মায়েরা, যদি আমরা অষ্টবর্ষের এই চরণে অট্টিকোণের ধ্যান করি, আমাদের জীবনে যে পঠন পড়ন, আমাদের জীবনের যে নিম্নগতি ধারা, এগুলো থাকবে না। যদি স্বস্তিক চিহ্ন ধ্যান করি, আমাদের জীবনের যত অমঙ্গল সেগুলো কেটে চলে যাবে, আমাদের জীবনে মঙ্গলময় হয়ে যাবে। সুদর্শন চক্র, ভগবানের চরণের এই সুদর্শন চক্রের যদি আমরা কেউ ধ্যান করি, তাই বলে আমাদের জীবনের আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক যত ত্রিতাপ জ্বালা, এরাও আস্তে আস্তে সরে যাবে। তিনখানা হাত গুলো তিনখানা হয়ে গেল। চক্র, ছত্র, একটা ছাতা, এই ছাতা কোথাতে গেল? আচ্ছা বলতে পারবে? ভগবানের সঙ্গে বৃন্দাবন লীলায় তিনজন, এক এক যুগে তিনজন তপ্প করেছিলেন। শাস্ত্রে দেখা যায় ভগবানের সঙ্গে তপ্প করেছিলেন তিনজন ভক্ত। কে বলতে পারবেন? আমি বলছি, বালি, বলি আর কালী। কালীকে কালীও না, বলি হচ্ছে বলি মহারাজ, আর বালিকে ত্রেতা যুগে সুগ্রীবের দাদা। কালীও না বলেছিল না, এই যে তুমি আমার মাথার উপরে দাঁড়িয়ে এত পদাঘাত করলে, তোমার চরণ নাকি কমল, তোমার চরণ নাকি পদ্মের পাপড়ির মতো চেয়ে কমল, তা তোমার এই চরণ কমলে আমার মণি, মাথার মণি কি করে বুড়ো হয়ে গেল? বাবা যায় শুনতে পাচ্ছেন আপনারা? কি আশ্চর্য ঘটনা! চরণ কমলের আঘাতে, কমলের আঘাতে কালিয়নাগের মাথার মণি বুড়ো হয়ে যাচ্ছে। চাটিগানি কথা কেউ শুনেছেন যে কমলের আঘাতে মানিক, মণি মানিক বুড়ো হয়ে যায়? মুখ দিয়ে যখন বিষ বেরোচ্ছে, না জীবন প্রার্থনা করছে প্রভু ত্রাহি ত্রাহি, ভগবান মাথা থেকে লাফ দিয়ে নিচে এলেন। না জীবন বললেন, শোনো 101টা ফোনা বিস্তার করে খুব পুরুষালী দেখাচ্ছ, মাথা নামাও, নাহলে 3 মিনিটে ছুটি হয়ে যাবে। কালিয়নাথ বলেন, প্রভু শোনো, তুমি আমাকে বলছো যে এত বিষ বৃন্দাবনে ফেলেছিস, আচ্ছা আমি অপরাধ কি করেছি? আমার মাথার উপরে এত আঘাত করা হলো কেন? যদি হাজারো অপরাধী হয়, যদি মহা পাপী হয়, যদি উগ্রবাদী হয়, আতঙ্কবাদী হয়, সরকার তার ফাঁসি দেওয়ার আগে তার বক্তব্য শুনতে চাই কিনা? আমিও তোমায় কিছু বলতে চাই, আমার বলার সুযোগ দেওয়া হোক। ভগবান বলে, বলো। কালিয়নাথ তক্ক করছেন, শুনুন কি সুন্দর তক্ক। প্রভু কৃষ্ণচন্দ্র, আমার অপরাধ কি? ভগবান বলেন, অপরাধ নেই, আমার পবিত্র বৃন্দাবনকে তোর বিষে তুই জ্বালিয়েছিস, বৃন্দাবনের বাতাবরণকে নষ্ট করেছিস, আবার বলছিস অপরাধ? পাষণ্ড কোথাকার! কালিয়নাথ হেসে বলে উঠলেন, শোনো, তুমি নাকি পৃথিবীতে আমাকে পাঠিয়েছ। আচ্ছা, এই পৃথিবী সৃষ্টি করেছে কে? ভগবান বলেন আমি। আমাকে বানিয়েছে কে? ভগবান বলেন আমি। আচ্ছা, আমার মুখে বিষ দিয়েছে কে? ভগবান বলেন আমি।
সমুদ্র মন্থনে বিষও পাওয়া গিয়েছিল, অমৃতও পাওয়া গিয়েছিল। তা সেই বিষ আমার মুখে না দিয়ে সেখানে 2-4 ফোঁটা অমৃত তো দেওয়া যেত, তাহলে আমরা কাকাতুয়া ময়নার মতো বাড়ি বাড়ি বসে থাকতাম, দুধ কলা খেতাম। তুমি তো দিয়েছো, আর এখন আমার কাছে অমৃত চাইছো। আমায় দিয়েছো বিষ, আমায় বানিয়েছো খড়, শ্যাম সুন্দর তোমাকে অমৃত প্রদান করে করবো বন্ধু। ভগবান বলেন শোনো, আমি তোমাকে খড় বানিয়েছি, হেঁসড় বানিয়েছি, সেজন্য তোমার জন্য আমি আলাদা দেশ তৈরি করে দিয়েছি। আলাদা দেশ বানিয়ে দিয়েছি, আলাদা দেশ বানিয়ে দিয়েছি। সেখানে যাও, সেখানে গিয়ে বিষ ঢালো, মারামারি কাটাকাটি যা ইচ্ছা তাই করো। তুমি বৃন্দাবনে থাকতে পারবে না। আমার পবিত্র ব্রজমণ্ডলকে তোমরা হিংসা করে এখানে তুমি বিষ ঢেলে এই সুন্দর বাতাবরণকে নষ্ট করতে পারো না। কালিয়নাথ বলেন কোথায় যাব? বলে কেন? তোমার জন্য রমনাথ দ্বীপ বানিয়েছি, সেখানে যাও তোমার দেশ, সেখানে গিয়ে মারামারি কাটাকাটি যা করো কেউ দেখতে যাবে না, তুমি বৃন্দাবনে থাকতে পারবে না। কালিয়নাথ হেসে বললেন সেখানে যাবো কি করে? সেখানে তো তোমার। কালিয়নাথ বললেন আমি তো ভোগী। ভগবান বললেন স্বভাবটাকে পাল্টা, বৃন্দাবন থেকে যেতে হবে, আমার দেশ থেকে তাড়াবো না, স্বভাবটা পাল্টা। কালিয়নাথ বলেন এটা আমার প্রকৃতি, আমি আমার স্বভাবকে পাল্টাতে পারবো না, এটা আমার স্বভাব। আমি তো ভোগী, একবার যদি কাউকে আমার লেজ দিয়ে জড়িয়ে ধরি তাকে ভোগ করবই, তাকে ভোগ করবই। ভগবান বললেন শোনো, তুমি যদি ভোগী হও আমি ঘরে ঘরে বানাবো যোগী। তুমি যদি ভোগী হবে আমি ঘরে ঘরে যোগী বানাবো। ফিরে যাও রমনাথ দ্বীপে। কালিয়নাথ হেসে বললেন প্রভু রমনাথ দ্বীপে যাবো, সেখানে তো এক যোগী বুলডোজার চালাচ্ছে, গরু সারাক্ষণ ভেঙে ভেঙে আমাদের বংশগুলো বিধ্বংস করে দিচ্ছে, সেখানে যাবো কি করবো? ভগবান বলেন চলে যাও, চলে যাও, সেখানেই তোমায় যেতে হবে। সেখানে গিয়ে হিংসা ছড়াও, বীর ঢালো, কেউ দেখতেই যাবে না। বৃন্দাবনে থাকবে গিয়ে শোনো, তুমি আমার দেশে থাকবে, আমার ব্রজমণ্ডলে থাকবে, ঘি দুধ খাবে, আমার দেশে খাবে, আমার দেশে রাষ্ট্রতন্ত্র, আমার দেশের সংবিধান তুমি মানবে না, সংবিধানকে বুড়ো আঙুল দেখাবে, তা তো বললে হবে না দোস্ত। আমার দেশে থাকতে গেলে আমার সংবিধান মানতে হবে, আমার রাষ্ট্রতন্ত্রের প্রতি ভক্তি রাখতে হবে, আমার রাষ্ট্রের কাছে যদি মাথা নিচু করো, আমার সংবিধানকে মেনে চলো। শোনো কালিয়নাথ, আমরা তোমাকে রাষ্ট্রপতির আসন দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, তোমাকে রাষ্ট্রপতির আসন দেব। কিন্তু শোনো, আমার পবিত্র আমার দেশে খাবে, আমার দেশে চলবে, ঘি দুধ খাবে, গা ফুলবে। কালিয়নাথ বললেন প্রভু যেখানে প্রথমে আমরা অল্প সংখ্যায় থাকি, মাথা নিচু করে চলি, সবাইকে নিয়ে চলি, কিন্তু আমাদের বংশ বাড়তে বেশি দিন লাগে না। যখন দলবল বেশি হয়ে যায় তখনই আমরা জগতে বিষ ছড়াতে শুরু করি। ভগবান বললেন এখানে চলবে না, এটা চলে যাও। সেখানে যাবো কি করে? সেখানে যেতে গেলে তোমার যে যোগী আছে সে হয়তো বুলডোজার দিয়ে ঘর বাড়ি বাঁধছে, বলে চিন্তা করো না, আমি তোমার মাথায় নেচেছি, আমার চরণের চিহ্ন তোমার মাথার উপরে পড়েছে। যদি সে তোমার ঘর বাড়ি বাঁধতে আসে, তোমায় খেতে আসে, বুলডোজার চালায় আমার যোগী, তুমি মাথা নত করে দেখাইয়ে, মাথা নত করে দেখাইয়ে, মাথা নত করে দেখাইয়ে, আর তোমার ভাবে না নত করে দেখাইয়ে, এই কালী ভগবানের সঙ্গে আর করেছিলেন বালি, আর করেছিলেন বলি মহারাজ। তো বলি মহারাজ যখন দান করেছিলেন, বামনদেবের হাতে ছাতা ছিল না, ছাতা তাল পাতার খানা ছাতা, মায়েরা সেই ছাতা ভগবানের চরণে। তাহলে অষ্টকম স্বস্তিকম চক্রম ছত্রম ধ্বজ, ধ্বজ মানে ধ্বজ, ধ্বজা ধ্বজা ছিল, ধ্বজা
ডান্ডা না থাকলে ঝান্ডা উপরে উঠবে না। আমার বিনয় বাদল দিনের যদি ম্যান ম্যান করতো আমার মতো, আমার মায়ের ঝান্ডা কোনোদিন উপরে উঠতো না। শোনো, জীবনে বেঁচে থাকতে গেলে হিংসা নয়, সহিষ্ণুতা ধর্ম পালন করে অহিংসা পরম ধর্ম মেনে ধর্মের ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। ঝান্ডা চিরকাল অক্ষত থাকবে। ঝান্ডার নিচে ডান্ডা দরকার, সেই ডান্ডা কি আমাদের শাস্ত্র চলছে কিভাবে? শাস্ত্র, এই শাস্ত্র লিখতে গেলে তার মধ্যে কত ডান্ডা চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা সনাতনী, আমরা শান্তভাবে শাস্ত্র অস্ত্র বাদ দিয়ে আমরা শাস্ত্র নিয়ে চলছি। যদি সনাতনের উপরে একবার অত্যাচার আসে, ওই শাস্ত্র থেকে যদি একটা ডান্ডা বেরিয়ে আসে, কি অবস্থা হবে বলুন? শান্ত হয়ে চলো, সুন্দরভাবে চলে, কোনো শান্তি নেই। মায়েরা একটি কথা মনে রাখো, এই যে ঝান্ডা কোথা থেকে? সর্বলোকে একবার মন দিয়ে শুনবে, দেবগুরু বৃহস্পতি একবার যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের আহুতি দেওয়ার পর একটা প্রচন্ড অখণ্ড 25 পর্বের বাঁশ সেই যজ্ঞাগার থেকে উঠে এলো। কয় পর্ব? 25 পর্বের বাঁশ। ওই বাঁশের গোড়াটা দিয়ে তৈরি হলো ব্রহ্মার হাতের কমণ্ডল। প্রথমে 9 পর্ব, 9 পর্ব দিয়ে কি তৈরি হলো? হরধনু। 7 পর্ব দিয়ে কি তৈরি হলো? সারঙ্গধনু। 5 পর্ব দিয়ে তৈরি কি হলো? মাতৃহন্তা পরশুরামের কুরুল। কুরুল ছিল, কুরুল দিয়ে কি করে? দাড়ি কাটে। পাগলের মতো কথা বলবে না, কুরুল দিয়ে দাড়ি কাটে। তাহলে কুরুল দিয়ে কি কাটে? এবার বুঝেছেন? এই 9 পর্ব দিয়ে তৈরি হলো হরধনু, সেখানে হরধনু। 7 পর্ব দিয়ে তৈরি হলো কৃষ্ণর সারঙ্গধনু। 5 পর্ব দিয়ে তৈরি হলো মাতৃহন্তা পরশুরামের কুরুলের আছা। 3 পর্ব দিয়ে তৈরি হলো অর্জুনের কাঁধের দণ্ডি। তাই 9 আর 7 কত হচ্ছে? হাতে গুলো 16, 16 আর 5 21, 21 আর 3 24 পর্ব হয়ে গেল। বাকি রইল 1 পর্ব। সেই 1 পর্ব দিয়ে তৈরি হলো শ্রী ভগবানের হাতের বাঁশি বা বংশী। বোঝা গেল? শ্রী ভগবানের হাতের বাঁশি। আর বাঁশের আগায় যেটা থাকে সেটাকে কি বলে? কঞ্চি। সেই কঞ্চি দিয়ে তৈরি হলো সংকীর্তনের ধ্বজা, মন্দিরের চূড়ার ধ্বজা। রাধে, মনে রেখো বন্ধু, ইটের উপরে ইট সাজিয়ে, ইটের উপরে ইট দিয়ে যেমন একটা মন্দির উপরে ওঠে, মন্দিরের চূড়া উপরে শিখর ছুঁয়ে যায়, তেমনি জগৎ থেকে এক একটা সদ্গুণ, এক একটা ভালো গুণ নিয়ে তোমার আমার এই দেহ মন্দিরকে তৈরি করতে হবে। তবেই তোমার আমার এই দেহ মন্দিরে ভগবানের অধিষ্ঠান হবে। তাহলে এই যে ধ্বজা, সেই ধ্বজার চিহ্ন শ্রী ভগবানের চরণে। তাই অষ্টকম শস্ত্রিকম চক্রং ছত্রং ধ্বজা। এবার হচ্ছে বজ্র। ভগবানের চরণে বজ্রের চিহ্ন। এই বজ্রটা কোথা থেকে এলো? দধিচি ঋষির হাত, দেবরাজ ইন্দ্রের হাতের বজ্র। আপনারা জেনে থাকবেন, একবার দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ হয়েছিল। দেবরাজ ইন্দ্রের পূজা যখন বন্ধ হলো, দেবরাজ খেতে গেলেন, প্রথম দিতে হলেন। 7 দিন তিনি বৃন্দাবনে বৃষ্টিপাত করলেন, বজ্র নিক্ষেপ করলেন। ভগবান ব্রজবাসীকে বাঁচাবেন বলে সপ্তাহকাল গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। সেদিন ইন্দ্রদেব এই গিরি গোবর্ধনকে টুকরো টুকরো করবে বলে এই বজ্রকে নিক্ষেপ করেছিলেন। কিছু বজ্র বুঝতে পেরেছিল আমার প্রভু অন্যায় করলে আমি তো অন্যায় করতে পারি না। সেই বজ্র নিয়ে কৃষ্ণের চরণ তলে আশ্রয় নিয়েছিল। গোবিন্দ তার উপরে চরণ দিয়ে দাঁড়িয়েছিলেন। সেই বজ্রের চিহ্ন গোবিন্দের চরণ। মায়েরা,
এই যে 56 ভোগ লীলা চলে, আজও লাগে 56 ভোগ কোথা থেকে এলো? ভগবানের চরণে বাঁধিত থাকে। কটা হলো? অষ্টকম শস্ত্রিকম চক্রং ছত্রং ধ্বজ বজ্র অঙ্কুশম। এবার হইল একটা জপ চিহ্ন। বৈকুণ্ঠে মা লক্ষ্মী তিনি কি করেছিলেন? ভগবান যখন বৈকুণ্ঠের দৌড়ে চরণ রাখতেন, তার উপর দিয়ে ভগবানের চরণে কমলা জপ বিছিয়ে দিতেন, তার হাতের জপ। সেই জবের চিহ্ন শ্রী ভগবানের চরণে। আর কি রয়েছে? অম্বুজ। অম্বুজ মানে পদ্ম। মা কমলা ভগবানের চরণে চিরকাল পদ্ম দিয়েছেন, সেই পদ্ম। আচ্ছা, যদি এই জায়গাটা একটু বলে নি তাহলে বুঝতে ভালো হবে। ভগবানের চরণে যদি এই পদ্ম কমলের চিহ্নের আমরা ধ্যান করি, আমাদের উন্নতি কি হবে? পদ্মের জন্ম হয় কোথায়? পাকে। কেচর জন্ম পাকে, পদ্ম কিন্তু পাকে জন্মায় না। কিন্তু সেই কেচর পাক থেকে নিজেকে কত উপরে উঠিয়ে নেয় বলতো? সংসার পাকে জন্মেছি, কিন্তু পদ্মের মতো আমাকে সংসার কিচর থেকে ধীরে ধীরে আমাকে উপরে উঠতে হবে। এটার নাম হচ্ছে সাধনা, এটার নাম হচ্ছে সাধন, এটার নাম হচ্ছে বাবা ভজন। পদ্মের মতো পাকে জন্মাও, কিন্তু পাকে নিজেকে শেষ করো না। কেঁচো পাকে জন্মায়, আবার পাকের মধ্যেই নিজেকে শেষ করে। সংসার আমি জেলখানায় জন্মালাম, কিন্তু জেল থেকে মুক্তি নিলাম। আর তোমরা সংসার জেলে জন্মাচ্ছ, আবার সংসার জেলে নিজেকে বিসর্জন দিচ্ছ। এটাকে জীবন বলে না, এটা জীবন নয়, এটাকে বলে আত্মঘাতী বা আত্মহত্যা। বোঝা গেল মাইয়া? এই জন্য ভগবানের চরণের পদ্মের ধ্যান করলে আমরা একদিন কমল যেমন জলে থাকে, তার গায়ে জল লাগে না। আমরা সংসার ভোগে থাকলে সংসার জাগতিক রস কখনো আমাকে আপনাকে ছুঁতে পারবে না। কটা হয়ে গেল? আর রয়েছে কটা? আর কটা রয়েছে? যদি ভুল বলি বলুন কেউ। আবার শুনুন, অষ্টকম শস্ত্রিকম চক্রং ছত্রং ধ্বজ বজ্র অঙ্কুশম জপ অম্বুজম। কটা হলো? 9টা। এবার হয়েছে জাম্বু। জাম্বু 10 নম্বর হলো একটা জামফল। জামফল কেন? জাম্বু মানে বনে প্রভুকে জামফল দিয়ে সন্তুষ্ট করেছে। ভক্ত যদি দেয় কিছু ভালোবেসে, সেটা চরণে নেয়, ভগবানের চরণে নেয়, ভগবান চিরকাল সে মাথায় করে রাখেন। এরা সেই একটা জামফল, জাম, সেই জামফল, জামফলকে বলা হয় সাত্বিক ফল। ভগবানের চরণে এই জামফলের যদি ধ্যান করতে পারো, তোমার আমার জীবন সাত্বিকে পরিপূর্ণ হয়ে যাবে। একটা ধ্যান করো। আর একটা চিহ্ন ঊর্ধ্ব রেখা, একটা সোজা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ঊর্ধ্ব রেখা যদি ধ্যান করতে পারো, তুমি আমি অনেক উপরে উঠতে পারবো। এত উপরে উঠবো, এত উপরে যে চন্দ্র সূর্য দেখলে ভয় পাবে যে মানুষ এত উপরে উঠতে পারবে। আবার দেখো, মানুষ যত উপরে উঠতে পারে, আবার মানুষ কিন্তু তত নিচে নামতে পারে। কুকুর, বিড়াল, শিয়াল, ছাগল তারা দেখলে ভাবছি মানুষ জীবন পেয়ে মানুষ এত নিচে নামতে পারে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ঊর্ধ্ব রেখা চাকে ফেলে গাজার ফুলকে বানাচ্ছে। ফাল্গুন মাস, সামনে শিব চতুর্দশী। গিন্নি তাকে খাবার দিতে এসে বলছে, এগুলো মাথা মুন্ডু কি বানাচ্ছ? হয়তো 5 টাকা দাও। ছোট ছোট ধুতরা ফুলের মতো বলে, সামনে শিবরাত্রি, গাজার ফুলকে বিক্রি হবে। গিন্নি বলে, ছাড়ো।
একদিনের বাজার। একদিনের বাজার হচ্ছে মাটির পুজো বানাও, মাটির সরাই বানাও, কলসি বানাও। সামনে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, একটা 80 টাকা, 90 টাকা, 150 টাকায় বিক্রি হবে। গিন্নির কথা শুনে খাওয়া দাওয়ার পরে সেগুলো আবার জল দিয়ে নরম করে মাটিগুলো চাকে দিয়ে কলসির আকার দিচ্ছে। মাটি কথা বলছে, ও কোমর ভাই, কোমর ভাই। কোমর ভাই বলছে, কি কি হচ্ছে, এটা হচ্ছেটা কি? কোমর ভাই হেসে বললেন, মাটি ভাই আমার সিদ্ধান্ত বদলে গেছে। বলে আমার সিদ্ধান্ত বদলে গেছে? মাটি হেসে বললে, তোমার তো সিদ্ধান্ত বদলে গেছে আর আমার জিন্দেগি, জীবনটাই বদলে গেছে। কোমর ভাই বলছে, কেমন কেমন? শোনো, তুমি আমাকে গাজার কলকে বানাচ্ছিলে। যদি গাজার কলকে হতাম, জগতের যত মানুষ আমার মুখে টিপে টিপে গাঁজা ভরে দিত, তার উপরে নারকোল ছোপা দিয়ে আগুন ধরিয়ে প্রাণ দিত, আমি নিজেও জ্বলতাম, জগৎকেও জ্বালিয়ে দিতাম। এখন হয়েছি মাটির কলসি, মাটির পুজো, আমার মধ্যে ঠান্ডা জল রাখা হবে, আমি নিজেও শীতল হব, আবার অপরকেও শীতল রাখতে পারবো। ওরে পাগলা, জীবনটা মাটির কলসি বানাবে না গাজার কলকে, সেটা তোমার সিদ্ধান্ত। রেখা ওপরে উঠবে না নিচেই নামবে। ওপরে উঠবে না নিচেই নামবে। এই গেল 11টা। এবার চলে আসুন বাম চরণ, যে চরণ মূল্যবান, সেই বাম চরণে রয়েছে 8টা। এই সময় কতটুকু আছে বাবু? তাড়াতাড়ি বলে ফেলবে। আর রয়েছে বাম চরণে 8টি চিহ্ন। 8টি চিহ্ন চন্দ্রকম, একটি অর্ধেক চন্দ্র। যেদিন যশোদার কোলে এলো নীলমণি, আকাশের চাঁদ লজ্জা পেয়ে বদন ডেকে বললেন, নিষ্কলঙ্ক কৃষ্ণ চক্র দেখলে আমার পানে আর কেউ চাইবে না। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ চরণ তলে, টুকরো টুকরো হয়ে গেল চাঁদ। বললেন, প্রভু তোমার চরণে শরণাগতি। ভগবান বললেন, চন্দ্র দেবতা, অর্ধচন্দ্র রূপে আমার চরণে তুমি থাকো, পূর্ণ চন্দ্র রূপে তুমি গমনে উদ্ভাসিত হও। এই কাজ করো না পাগলা। চন্দ্রদেব শীতল হওয়ার জন্য, কৃতার্থ হওয়ার জন্য অর্ধচন্দ্র প্রতিপদের চন্দ্র রূপে ভগবানের চরণে রইলেন। এই অর্ধেকটা চাঁদের চিহ্ন। আর রয়েছে চন্দ্রকম কলসম, 4টে অমৃতের কলসি। কোথা থেকে এলো? সমুদ্র মন্থন থেকে যখন অমৃতের কলসি পাওয়া গেল, ভগবান দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তর কাছে গেলেন। জয়ন্ত দৈত্যের ভয়ে অমৃতের কলসি নিয়ে পালাতে গিয়ে কি হলো? 4 ফোঁটা দুধ, 4 ফোঁটা অমৃত ধরিত্রীর মাঝে পতিত হলো। 4 ফোঁটা কোথায় কোথায় পড়লো? প্রথম ফোঁটা পড়লো হরিদ্বার, দ্বিতীয় ফোঁটা পড়লো প্রয়াগরাজ, তৃতীয় পড়লো উজ্জয়িনীতে, আর চতুর্থ ফোঁটা পড়লো কোথায়? নাসিকে। যেখানে এবছর কুম্ভে গিয়েছিলেন, স্নান করেছেন, আমিও গিয়েছিলাম। এই আমরা সবাই ভাবি যে তীর্থে যারা যায় তারা সবাই সাধু, সবাই ধার্মিক। লক্ষ লক্ষ মানুষ তীর্থে, না 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 না, তীর্থে যারা যায় সবাই ধার্মিক হয় না। এই যে 4 কোটি 50 কোটি 40 কোটি লোক, সবাই কি ধার্মিক? এই 40 কোটি 50 কোটি যে তীর্থে ভিড় জমালো, তার মধ্যে 2 লাখ হচ্ছে পকেট মার। 50,000 হচ্ছে মোবাইল চোর। কখন স্নান করতে নামবে, ব্যাগটা ধুয়ে অমনি আমি কামড় সারবো। তার মধ্যে 3 লাখ হচ্ছে ভিখিরি, তারা ধর্ম করতে যায়নি, পেটের চাহিদা। 4 লক্ষ হচ্ছে দোকানদার, তারা ব্যবসা করতে গেছে। আরে পাগলা, এই তথাকথিত ধর্ম ধার্মিকের জন্য আমাদের যুব সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে। আরে পাগলা, হরির বাসরে, ধর্মস্থানে, দেবতার মন্দিরে, প্রসাদের জায়গায় ভিড় জমালে সবাই ধার্মিক হয় না।
ধর্ম তো ভেতরের জিনিস, ধর্ম বাইরে নয়। মুসলমান মসজিদে যাচ্ছে, হিন্দু মন্দিরে যাচ্ছে, যারা জৈন তারা গীতে যাচ্ছে, যারা বৌদ্ধ তারা ত্রিপিটকে যাচ্ছে, যারা শিখ তারা গুরুদ্বারা যাচ্ছে, মঠ মন্দিরে মসজিদে মানুষ তো যাচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ একটা প্রার্থনা কেন্দ্র রয়েছে। মানুষ তো আমরা নিজ নিজ প্রার্থনা কেন্দ্রে যাচ্ছি, কিন্তু কই সেখানে নিজ নিজ ধর্মের প্রার্থনা করে আমরা মন্দির মসজিদ গির্জা থেকে প্রকৃত মানুষ হতে পারছি? তাই জগতে মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। যুদ্ধ বন্ধ হলেই কি শান্তি আসবে? যুদ্ধ চলছে, বন্ধ হয়েছে, যুদ্ধ বন্ধ হলেই শান্তি আসবে না। শান্তি তো মানুষের হৃদয়, সেটা ভেতর থেকে না এলে যুদ্ধ বন্ধ হলে শান্তি হবে না। আরে দোস্ত, শান্তি তো বড় মন, শান্তি ভেতর থেকেই দরকার। শান্তি ভেতরে না থাকলে বাইরে শান্তি তুমি কোথায় পাবে? বাইরে তো শুধু বাসনা আর বাসনা। এই চাকরি জায়গায় কুম্ভ, সেই কলসি আকারে, সেই চার জায়গা, চারটি ভূমি কলসি রূপে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলেন। বিদায় রূপ হইল। তাহলে চন্দ্রকম কলসম দুটো হলো। ত্রিকোণ রয়েছে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ঋতাব জ্বালা। ঋতাব জ্বালাই ভুক্ত ভগবানের চরণ শরণ, এই ঋতাব থাকবে না। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক জ্বালা ত্রিকোণ। চন্দ্রকম কলসম ত্রিকোণ ধনুষী, একটা ধনুক চিহ্ন। কোথা থেকে এলো? একদিন বৃন্দাবনে রাই কানু, এদিকে চলো ভাই, এই যে দেখো তো, পা তোলো, আস্তে জড়িয়ে ধরতেও সে নিচে এইটাই বলো। পরে প্রণাম করে নিই। এই দেখো, তাকাও আমাকে, এদিক ধরো, এদিক ধরো, লাভ দিয়ে ধরো, এদিকে আমার দিকে, এদিকে সরে এই মূর্তিটাকে বলে, এই মূর্তিটাকে বলে কি বলে? শৃঙ্গার তত্ত্ব রসরাজ। এই মূর্তিটাকে বলা হয় শৃঙ্গার তত্ত্ব মূর্তি। এইভাবে রাই কানু যখন অঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়ে দাঁড়িয়েছে কদম তলায়, দেবতাদের সুন্দর রাজাকে মদনের আর সহ্য হলো না। মদন আর সহ্য করলেন না। মদন ওই দেখে মদনের বান রক্ত দিয়ে কেঁপে উঠল। মদন কি করলেন? তার কোণ থেকে মোহনকে ধনুকে টঙ্কার দিয়ে ছেড়ে দিলেন। ওই নারী পুরুষকে কাম জলে জর্জরিত করে। প্রত্যেকদিন মোহন শোষ শব্দ করতে করতে যায়, কিন্তু আজকে মোহন বুঝতে পেরেছে আমি আমার বৃক্ষের ছায়ায় চলেছি। আমার কর্তা ভুল করতে পারি, কিন্তু আমি তো ভুল করতে পারি না। আজকে মোহন চলেছে, কথা বললে যাই তো মোহন নাচতে নাচতে গিয়ে গোবিন্দ চরণে শরণ নিয়েছেন। দূরে মদন দাঁড়িয়ে আছে, কারণ মদনের ব্রহ্মার মানস পুত্র এই 5টি বাণ দেওয়ার সময় ব্রহ্মা বলেছিল, মদন এই তোমার অক্ষয় দিনে 5টি বাণ, এরা তুমি যেখানে নিক্ষেপ করবে সেখানে কাজ সেরে এই বাণ আবার তোমার তুলে ফিরে আসবে। তোমার তুমের নাম অক্ষয় তুম। মদন মনে মনে ভাবলেন মোহনকে পাঠিয়েছি ওই নারী আর পুরুষকে কাম জলে জর্জরিত করে, মোহন মনে হয় তুমি ফিরবে। মদন অপেক্ষা করছে, সূর্যদেব পশ্চিম দিগন্তে দুর্লমান ঢলে পড়বে, কিন্তু মোহন আর ফিরে আসছে না। ব্যাপারটা কি?
মদন চিন্তাগ্রস্ত হয়েছেন। পদকর্তা গোবিন্দ দাস যে পাশে দাঁড়িয়ে বলছে, মদন আর অপেক্ষা করছো? বলে কেন? আমার মোহ, আমার পানির অপেক্ষা, আমি ওকে নিয়ে যাবো, আমার অক্ষয় করে আমার বাবা বলেছে। পদকর্তা গোবিন্দ দাস বললেন, তোমার বানগুলো সব পানে ডুবেছে, বানগুলি পানে ডুবেছে, রোজে যুগের প্রেমের বান বেজেছে, বানগুলি পানে ডুবেছে, ওই বানে বানে বান ডুবে গিয়েছে। তোমার মোহন কোনদিন ফিরে আসবে না। ও গোবিন্দ চরণে সেদিন মদন গোবিন্দ চরণে শরণ নিয়ে বলেছে, প্রভু হে মদন জয়ী পুরুষ, আমি প্রতিজ্ঞা করলাম এবার যদি কোনোদিন বৃন্দাবনে আসি, আমার এই স্বভাবকে আমি বৃন্দাবনের বাইরে রেখে আসবো। মায়েরা, বৃন্দাবন কিন্তু চাটিখানি জায়গা না, সেখানে রাধেশ্যাম করতে যাওয়া নয়, বাস ভাড়া করে যাত্রী নিয়ে যাওয়া নয়। বৃন্দাবন হচ্ছে সাধনার পীঠ। বৃন্দাবনে গেলে নিজেকে বৃন্দাবন ভেবে নিও। বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, হরে কৃষ্ণ হরে রাম, কোথায় পাবো কম্বল? আজকাল বাঙালি যত বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনের ঐতিহ্য নষ্ট হচ্ছে। জায়গায় জায়গায় সবাই গিয়ে বসে বসে নাম করছে, কখন কম্বল, একটা দিয়ে চাল। না না, সাধনার জায়গা পীঠভূমিকে এইভাবে ব্যবসার কেন্দ্র করে তৈরি করে চলবে না বন্ধু। বৃন্দাবনকে বৃন্দাবনী জায়গায় থাকতে দাও। বৃন্দাবন সারা পৃথিবীর কাছে এক পূর্ণভূমি, যেখানে দাঁড়ালে মানুষের হৃদয়ে শরীর কম্পন করে ভাবের সাগরে। বন্ধু, সেই জায়গাটাকে পূর্ণভাবে রাখতে দাও। বাইরা যাও বৃন্দাবন, যখন মন চায় ছুটি যাও, ঘোরাঘুরি দাও মধুবনে, যমুনার বালকান করে প্রাণ হয়ে পড়ে থাকো। দিবারাত্রি বড় কিশোরী কবি চিন্তা করতে, কবে তোমার হতে পারবো কিশোরী, কবে তোমার হয়ে যেতে পারবো, তোমার অন্যের দাসী হয়ে, কবে তোমার আজ্ঞাবায়ু হয়ে সেবার অনুকূল করতে। মদন বললেন, আমি আর কোনোদিন আসবো না বৃন্দাবনে, আর যদি আসি আমার এই কামনার স্বভাব বাজে অভ্যাসটাকে বৃন্দাবনের বাইরে ছড়িয়ে দিয়ে আমি প্রেমের ভাব নিয়ে যুগল চরণ দর্শনে আনব। সেই ধনুক, সেই বাণ ভগবানের চরণে, ত্রিকোণ ধনুষী একটা দেখবেন গোলাকার চিহ্ন। যদি কারো কাছে চরণের ছাপ থাকে মিলিয়ে নেবেন, একটা গোলাকার, এটাকে বলা হয় পৃথিবী। আচ্ছা, প্রহ্লাদের বাবার নাম কি? প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু। আর প্রহ্লাদের জ্যাঠার নাম? আমার এবছর হোলিতে আমি নবদ্বীপে ছিলাম না, আমার ভালো লাগেনি। বিশেষ করে আমার ভালো লাগেনি কেন জানেন? এখন যা রং মাখা তোর হয়েছে, এটাকে রং খেলা বলে না, এটাকে বাদরামো ছাড়া আর কিছু না। আমার কথাই রাগ করবেন না। এখন ছেলে ছোটরাই এমন ভাবে রং খেলা করছে, রং খেলা করে সুরা পাওয়া, এটা কি মানায়? রং খেলা কি করে হলো? রং খেলা দাপরের নয়, এরা রং খেলা ত্রেতা যুগের নয়, রং খেলা অনেক আগে। রং খেলার নাম হোলি খেলা কেন বলা হলো? এগুলো জানা দরকার। মানুষ এমন ভাবে বিকৃত জায়গায় রং ছড়িয়ে দিচ্ছে, এগুলো দেখলে কষ্ট হয়। এগুলো মানুষের জানা দরকার, রং খেলা কিভাবে উৎপত্তি হলো। আপনারা জেনে থাকবেন, কশ্যপের দুই পুত্র হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, আর দুটি মাত্র কন্যা। একটার নাম হচ্ছে সিংহিকা, আর একজনের নাম হচ্ছে হোলিকা। তো প্রহ্লাদ যখন কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, সংক্ষেপে জায়গাটা বলি, রং খেলা বুঝতে পারবেন, হোলি খেলা বুঝতে পারবেন। এই হোলি নামটা কি করে আসে? দুই ভাই দুই বোন। তো কি হলো?
হিরণ্যক্ষ উঠে গেল, সিংহিকা মারা গেল, বেঁচে রইল শুধু হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা আর এক পিসিমা হোলিকা। তা প্রহ্লাদ যখন কৃষ্ণ ভক্ত হয়ে দাঁড়ালো, নারায়ণ প্রভু ভক্ত হয়ে দাঁড়ালো, নারায়ণের ভক্ত, হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা, গরম তেলের উপরে বসিয়ে দিলেন, পাহাড় থেকে ফেলে দিলেন। শোনো, আরে দোস্ত, মীরা যে সম্পত্তি পাওয়ার জন্য বিষ্ণুর পেয়ালা মুখে নিয়েছিল, প্রহ্লাদ যে সম্পত্তি পাওয়ার জন্য তপ্ত তেলের কড়াইতে বসে রাজি হয়েছিল, সবাই যে বস্তু পাওয়ার জন্য 12 বছর বয়সে সংসার ছেড়েছিল, সেই বস্তু আজও কলিকালে আমাদের জন্য সেইভাবেই উপলব্ধ আমাদের কাছে। আমরা তাকে পেতে পারি, সে আমাদের লাগামের মধ্যেই, সে এইভাবেই তেমনিভাবেই আমাদের কাছে উপলব্ধ, যদি আমরা একটু শান্ত হয়ে তাকে জানার চেষ্টা করি। প্রহ্লাদ পেয়েছে, প্রভু পেয়েছে, মীরা পেয়েছে, সবরই পেয়েছে, সুগ্রীব পেয়েছে, আমরা পাবো না কেন? আরে মাইয়া, সংসারে থেকেও যদি একটু যোগের ঘরে বসো, সেই বস্তু তুমি সেইভাবে হৃদয় মাঝে পেয়ে যাবে। এটা আমি হরির বাসনে দাঁড়িয়ে বললাম, অস্থায়ী প্রেমানন্দ বাবাজি হয়ে সেইভাবে আমাদের জীবনে উপলব্ধ, যদি একটু ভাবের ঘরে ঢুকতে পারো দোস্ত, পাবে অবশ্যই। প্রহ্লাদ তো কিছুতেই মারা যাচ্ছে না। একদিন পিসিমা হরিতা একবার ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। ব্রহ্মা বলেছিলেন, হরিতা তুমি কোনোদিন আগুনে পুড়ে মরবে না, আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হরিতা এই সুযোগটাকে কাজে লাগালেন। কি বললেন, দাদা তোমার ছেলেকে আমি মারতে পারি। বলে কি হবে? তুমি কাঠের চিতা সাজাও, তুমি পিণ্ড সাজাও, তোমার ছেলেকে আদর করে ভুলিয়ে ভালিয়ে আমি কোলে নিয়ে সেই কাঠের গোলার উপরে বসবো, আর তোমার প্রহরীগণকে বলবে আগুন ধরিয়ে দিতে, কারণ আমি ব্রহ্মার বর পুত্রী, আমার আগুনে ক্ষতি করতে পারবে না। তোমার ছেলে আমার কোলে আমি জড়িয়ে বসে থাকবো, আগুনের লেলিহান শিখায় তোমার প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, তোমার পথের কাঁটা যাবে, আমি চলে আসবো। হিরণ্যকশিপুর বোন ভালো বুদ্ধি, কাঠ দিয়ে সাজানো হলো গোলা। হোলিকা আদর করে তার ভাইপো প্রহ্লাদকে, ছোট প্রহ্লাদকে 5 বছরের ছেলেকে নিয়ে সেই গোলার উপরে বসলেন। তেল ঢেলে চারিদিকে রেডি করা হলো। যখনই প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করতে লাগলেন, চুম্বন করতে লাগলেন, প্রহরীরা গিয়ে আগুন ধরিয়ে দিলেন। দেখো, যতই বর পুত্রী হও, কারো ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি আগে হবে। কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে হোলিকা জ্বলতে শুরু করলো। হোলিকা চিৎকার করে পুড়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। প্রহ্লাদ কত জড়িয়ে ধরেছে, হোলিকা আগুনের লেলিহান শিখায় হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। অগ্নি দেবতা প্রহ্লাদের কোনো অঙ্গহানি করতে পারলেন না। নারায়ণের নাম করতে করতে প্রহ্লাদ ভেতর থেকে বেরিয়ে এলেন। মায়েরা সেদিন নগরের লোক হোলিকা বধ হয়েছে। এবার সকালবেলা হিরণ্যকশিপু স্ফটিকের কুম্ভে গদার আঘাত করে বললেন, এখানে কৃষ্ণ আছে, এখানে নারায়ণ আছে। বললে আছে। ভগবান প্রকট হলেন। অর্ধেক মানুষ, কেননা বর পেয়েছিলেন, বর আমি মানুষের হাতে মরবো না, সকালে না, বিকেলে না, কোনো নারীর হাতে না, উপরে না, নিচে না, ঘরে না, বাইরে না, কোনো অস্ত্রের দ্বারা না। ঘরেও মরলেন না, বাইরে না, চৌকাঠে, উপরে না, নিচে না, জানুর উপরে। মানুষে মারতে পারল অর্ধেক মানুষ, অর্ধেক এই সিংহের আকার, অস্ত্র দিয়ে নয়, নখাঘাতে। মনে পড়ে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হিরণ্যকশিপু বধ হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। সেদিন নগরের লোক প্রহ্লাদকে কাঁধে করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গুঁড়ো করে রং বানিয়ে সেদিন হোলিকা। এই জন্য দোলের আগের দিন আমরা
হোলিকা দহন করি না, করি, মনে আছে? মনে পড়ে? এই দিন দোলের আগের দিন আমরা হোলিকাকে পোড়াই, তারপরের দিন হয় হোলি খেলা। এই দিন হিরণ্যকশিপু বধ, কথাটা ভালো করে মনে রাখবেন বাবা। সেদিন প্রহ্লাদ নগরের লোক নিয়ে আনন্দে সেদিন রং খেলা করেছিলেন। সেদিনও হতে রঙের প্রচলন। আর আমরা কি রং খেলছি মায়েরা? তাহলে এটা রং খেলা বলে। রং খেলা করলে সুন্দরভাবে খেলো। রং খেলা একটা আনন্দের বিষয়। শত্রু পক্ষের হার, পাপীর সংহার, পূর্ণের উৎপত্তি, এটাকে বলা হয় হোলি। হোলি খেলা তার আগের দিন হচ্ছে হোলিকা দহন। মায়েরা মাথায় ঢুকেছে না? এটা মনে রাখবে। তো এই যে হিরণ্যক্ষ বধ হলো কবে? এই হিরণ্যক্ষ পৃথিবীকে পাতালে নিয়ে গিয়েছিলেন। আর ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবী উদ্ধার করে বরাহ রূপে প্রহ্লাদের জ্যাঠামশাইকে বধ করেছিলেন। সেদিন পৃথিবী গোলাকার রূপে ভগবানের চরণে এসে শরণ নিয়েছিলেন। করতে পারছেন? তাহলে চন্দ্রকম কলসম ত্রিকোণ ধনুষী খান গোষ্পদম, একটা গরুর খুরের চিহ্ন। যেদিন ভগবান বৃষাসুরকে বধ করেছিলেন, বৃষাসুর রাধাকুণ্ডের উৎপত্তি, এটা প্রত্যেকেই জানেন। বৃষাসুরকে বধ করেছিলেন, মাথার উপর দিয়ে বৃষাসুরকে এমন ভাবে ঘুরিয়ে ফেলে দিলেন, ভগবান তার খুর নিয়ে পায়ের কাছে আশ্রয় দিয়েছিলেন। যাও, ধন্য হয়ে যাও। সর্বলোকে পুতনাকে যেমন তিনি মাতৃপদ দিয়েছিলেন, বৃষাসুরকে তিনি বৈকুণ্ঠে দিয়েছিলেন। সেই গরু খুরের চিহ্ন। শোনো, যদি ভগবানের চরণের এই গোষ্পদ গরুর খুরের চিহ্নে ধান করতে পারো, এই সংসার সাগরটা, এই সংসার তোমার কাছে গোষ্পদের সমান হবে। তাহলে হয়ে গেল চন্দ্রকাম কলসম ত্রিকোণ ধনুষী গোষ্পদম। এবার রয়েছে শঙ্খ, একটা সাপের চিহ্ন। পাঞ্চজন অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অসুর ভয়ে পালিয়ে গিয়েছিলেন সমুদ্রের তলদেশে। পাঞ্চজন শঙ্খের মধ্যে ঢুকেছিলেন। দেখবেন অনেকগুলো মুখ আছে এই শঙ্খ। অনেকে বলে এই শঙ্খ ঘরে রাখতে নেই, বাজে কথা। এই শঙ্খ না বাজাও, এই শঙ্খ ঘরে রেখো। শঙ্খের উপরে তুলসী দান করো, এটা মাঙ্গলিক। এই শঙ্খের ধ্বনি নিয়ে বাইরে বেরোলে মানুষের পথের কাঁটা সরে যায়। মাথায় ঢুকিয়ে নিচ্ছ তো? কুরুক্ষেত্রের মাঠে যে ভগবান যে শঙ্খ প্রথম বাজিয়েছিলেন, সেই পাঞ্চজন্য শঙ্খ, সেই শঙ্খের ভেতর থেকে পাঞ্চজনকে টেনে বার করে ভগবান সেদিন পাঞ্চজন অসুরকে বধ করেছিলেন। আর সেই শঙ্খটা নিজের হাতে নিয়েছিলেন। গীতা যুদ্ধে কুরুক্ষেত্রের মাঠে প্রথম ভগবান সেই শঙ্খে ফু মেরেছিলেন। একটা পুঁটি মাছ, সত্যব্রত রাজা পুকুরে স্নান করতে গেছে, দেখলেন একটা ছোট্ট পুঁটি মাছ আত্মনাদ করছে, মহারাজ মহারাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আপনার সরোবরের এই বড় বড় মৎস্য আমাকে ভোগ করছে, আমাকে বাঁচান। রাজার মায়া হলো। রাজা হাত দিয়ে উঠিয়ে বাড়িতে একটা স্বর্ণ ভিড়ার মধ্যে রেখে দিলেন। রাত সকাল না হতে হতেই পুঁটি মাছ এত বড় হলো, সেই স্বর্ণ পাত্রের মধ্যে আর ঘুরতে পারছে না। মহারাজ আপনার সেবা দয়ায় আমি এত বড় হয়েছি, আমি ঘুরতে পারছি না, আমার একটু বড় জায়গার ব্যবস্থা করুন। নিয়ে গেলে রাজাদের সুইমিং পুল থাকে না, সেখানে ছেড়ে দিলেন। এক রাত্রি যাওয়ার সঙ্গে সঙ্গে এত বড় হয়ে গেল মাছটা যে আর চলতে পারছে না। মহারাজ আমি আপনি ধার্মিক রাজা, আমাকে একটা বিশেষ বিশ্রামের জায়গা তৈরি করুন। তাকে নিয়ে যাওয়া হলো রাজার পুকুরে, পুষ্করণীতে, দিঘিতে ছেড়ে দেওয়া হলো। মায়েরা ঘটনা দেখো, রাত্রের মধ্যে এত বড় হয়ে গেল পুকুরের এমাথা মাথা। মহারাজ আমি যেখানে চলাফেরা করতে পারছি না, আমাকে অন্যত্র ব্যবস্থা করুন। নিয়ে যাওয়া হলো সমুদ্রে। সত্যব্রত বললেন, কে তুমি? আমি তোমায় চিনেছি, তুমি তো সেই ভগবান
ভগবান মৎস্য অবতারে দেখা দিলেন সত্যব্রত আমি পুঁটি মাছ রূপে তোমায় পুষ্টিকম রূপে দেখা দিলাম এই পৃথিবী যেদিন জলমগ্ন হবে আমি শিঙি মাছ রূপে আসবো আমার ডাঁড়ার মধ্যে নৌকা বাঁধা থাকবে ডিঙা জল যত বাড়বে ডিঙা তত ভাসবে আমি তত ভাসবো তোমার পরিবার নিয়ে সেই ডিঙায় উঠবে আমি তোমার পরিবারকে রক্ষা করবো তাই পুঁটি মাছ রূপে আমি তোমায় দেখা দিয়ে দেবো জায়গাগুলো কত সম্ভব আমি তো শুনে বলতে পারলাম না ভালো করে মায়েরা জানি আবার কবে ভাগ্যে হবে রূপ তবে আবার প্রাণ ভরে শোনাবো কিন্তু বিশেষ করে তোমাদের কর্ণমূলকে অনেক ধন্যবাদ দেবো আমার এই বসা গলা ছন্দ পত্র কীর্তন শোনার জন্য এত রাত অব্দি তোমরা আজও বসে এখনো বসে আছো এই জন্য তোমাদের ভগবান প্রদত্ত সুন্দর কর্ণমূলকে আমার অনেক ধন্যবাদ যে আমার এই ছন্দ পত্র কীর্তন মধুর করে ভগবানের দেওয়া কর্ম তোমাদের হৃদয়ে পৌঁছে দিচ্ছে মায়েরা এই সেই সত্যব্রত আচ্ছা মায়েরা একটা কথা বলি এই যে 19টা চিহ্ন বললাম এই 19টা চিহ্ন কেউ মনে রাখতে পারবে এই 19টা পারো বা না পারো একেবারে শেষে এই পুঁটি মাছের কথা সবার মনে থাকে এই প্রেমানন্দ পুঁটি মাছের কথা বলেছিলাম এটাই মনে রাখতে হবে পুষ্টিকম একটা পুঁটি মাছের ধ্যান করো